গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্কাইডেক ক্যাফে, মোমোসো অ্যান্ড গ্ল্যাম অ্যান্ড গ্লোর ফুল রিভিউ ট্যুর। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো অ্যাট ফার্স্ট আমি চলে গেছিলাম মোহন মলে, বিকজ এই তিনটের লোকেশনই হচ্ছে বহরমপুর মোহন মল। আর আমি যেহেতু স্কাইডেক ক্যাফেতে ফার্স্ট টাইম, তো আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা দিয়ে যাওয়া যায়। দ্যাটস ওয়াই আমি কল করে নিয়েছিলাম শাহিন দিদিকে। তো শাহিন দিদি আমাকে বললো পার্কিং লটের পাশে একটা লিফট আছে, যেটা ডিরেক্ট চলে যায় 7th ফ্লোরে। তো আমি তার কথা মতো চলে আসলাম, দেন লিফটের কাছে চলে আসলাম। আর গাইস হ্যাঁ, সত্যি এটা পুরো 7th ফ্লোরে গিয়ে দাঁড়ায়। আর 7th ফ্লোরে ওপেন হয়ে গেছে মোহন মলের নিউ ক্যাফে, রুফটপ ক্যাফে, স্কাইডেক ক্যাফে, যেটার অ্যাম্বিয়েন্স, ফুড চার্জেস সবকিছুই শেয়ার করবো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এন্ট্রান্সের পাশেই ছিল ওনাদের কুকিং এরিয়া। আর এই যে এন্ট্রান্সটা আর অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর লাগছিল না গাইস, আমি মুখে বলে বোঝাতেই পারবো না। তোমরা যারা যারা গেছো তারা তো জানোই যে জায়গাটা কতটা সুন্দর লাগে, এতটা টপ ফ্লোর থেকে বহরমপুরটাকে দেখা। আর তার সঙ্গে এই ইন্টেরিয়রটা অনেক সুন্দর, ওয়েল ডেকোরেটেড ছিল। নিউলি ওপেন এই স্কাইডেক ক্যাফেটা না পুরো জাপানিজ চেরি ব্লসমস এর ফিল এনে দেয়। তো যাই হোক, ভেতর পোর্শনটা তো এসি পোর্শন, আর এই বাইরের পোর্শনটা হচ্ছে নন এসি পোর্শন। আর একটু ওপরের ফ্লোর তো বেশ একটু গরমই লাগছিল জায়গাটা। কিন্তু এই জায়গাটা সন্ধ্যাবেলায় বসে ফ্রেন্ডসদের সঙ্গে চা কফি এনজয় করতে যে এতটাই বেশি মজা লাগবে, সেটা আমি কি বলে বোঝাবো তোমাদেরকে। তোমরা প্লিজ এখানে গিয়ে একবার চেক আউট করে এসো। আর এই উঁচু একটা জায়গা থেকে পুরো বহরমপুরটাকে এক নজরে দেখাও যায়। সব দেখতেই পাচ্ছ চারিদিকে বিল্ডিং, আর তার মাঝখানে এতটা টপ ফ্লোরে একটা বানানো হয়েছে ক্যাফে, যেটার নাম দেওয়া হয়েছে স্কাইডেক ক্যাফে। পুরো নামের সঙ্গে মিল গাইজ। তো তারপর আমি একটু এসি কাউন্টারে চলে আসলাম, বিকজ এখন একটু ফুড এনজয় করার পালা। তো আমি বসে পড়েছিলাম। তারপরে একটু কিছুক্ষণ ওয়েট করার পর ওয়েটারকে বললাম যে মেনু কার্ডটা সার্ভ করতে। তো উনি আমাকে মেনু কার্ডটা দিয়ে গেলেন। তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি যে মেনু কার্ডে কি কি ওদের অ্যাভেলেবেল রয়েছে আর ফুড চার্জেস কত। তো এগুলো দেখলাম, দেখার পর আমার তখনই মনটা ভেঙে গেল যখন আমি জানতে পারলাম যে এখানে সবকিছুই ভেজ আইটেম পাওয়া যায়। আর আমি সেই জায়গায় নন ভেজিটেরিয়ান, তো আমার সেখানকার মেনু পছন্দ হলো না। তাই জন্য আমি জায়গাটাকে লিভ করে দিলাম। আর দুপুরবেলায় যেহেতু চা কফিও খাওয়া যাবে না, তাই জন্য আমি ওখান থেকে চলে এসেছিলাম মোমোসোতে। মোমোসোটা ওপেন হওয়া অনেক দিনই হয়ে গেল, আমার যাওয়া হয়নি। তো ভাবলাম যে যাই আর তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করি যে এখানে কি কি পাওয়া যায়। তো চলো এন্টার করা যাক। তো এন্টার করার পরে পরে এখানে দেখছি বেশিরভাগ জিনিসই রয়েছে সব মেয়েদের আইটেম গাইজ। তোমরা যারা যারা গেছো জানোই তো কি কি পাওয়া যায়। সফট টয়েস, বেশিরভাগই সফট টয়েস ছিল।